নমস্কার বন্ধুরা, ভিডিওটা শুরু করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে রেশন কার্ডের সব থেকে গুরুত্বপূর্ণ বড় খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। হ্যাঁ, ঠিকই শুনছেন, রেশন কার্ডের ভর্তুকি তুলে দেওয়া হচ্ছে। ডিলার ভাইদের মাথায় হাত পড়ে গেছে এবং জানিয়ে রাখি এই ভর্তুকি তুলে দেওয়ার কারণে সরকার কী সিদ্ধান্ত নিয়েছে, তার পরিবর্তে গ্রাহকদের কী ব্যবস্থা করা হবে এবং জানিয়ে রাখি এই ভর্তুকি তুলে দিয়েছে বলে ডিলার ভাইরা প্রত্যেকে মিলে কিন্তু এবারে কিন্তু অনশন করছেন কলকাতার বিকাশ ভবনে। হ্যাঁ, ঠিকই শুনছেন, কলকাতা বিকাশ ভবন বা নবান্নের সামনে কিন্তু এবার আন্দোলনে বসছে ডিলার ভাইরা। কেন এই ভর্তুকি তুলে দিচ্ছে, ভর্তুকি তুলে দিলে কি হবে এবং ডিলার ভাইদের কি ক্ষতি হবে, ভর্তুকির বদলে সরকার কি সিদ্ধান্ত নিচ্ছে, কি ব্যবস্থা আনছে, সব কিছু জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। এবং জানিয়ে রাখি, যেসব গ্রাহকরা রেশন পাচ্ছেন ফ্রিতে তাদের কি অবস্থা হবে, তারা কিভাবে রেশন তুলবে, কিভাবে পাবে, সব কিছু বুঝতে পারবেন আজকের এই ভিডিওতে। ভিডিওটা কেউ মিস করবেন না, পুরোপুরি দেখবেন, আপনার অনেক 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 কাজে আসবে এই ভিডিওটা। চলুন আমরা এক এক করে দেখে নিই। দেখুন, এখানে লেখা আছে, রেশন ব্যবস্থায় ভর্তুকি তুলে দেওয়ায় কেন্দ্রের সিদ্ধান্তের বিরোধিতায় 16 ফেব্রুয়ারি থেকে খাদ্য ভবনের সামনে রিলে অনশন। তাহলে আপনারা বুঝতে পেরেছেন। তারপরে লেখা আছে, দেখুন, ফেব্রুয়ারির শুরু থেকেই দার্জিলিং ও কালিম্পং জেলায় লাগাতার রেশন দোকান বন্ধ রেখে আন্দোলন চলছে। সেই আন্দোলনে রাজ্যব্যাপী বিস্তৃতি ঘটাতে এই কর্মসূচি নেওয়া হয়েছে। তারপরে রেশন ব্যবস্থায় ভর্তুকি তুলে দিয়ে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, ডিবিটি, ফুড কুপন, ই-রুপি চালুর কেন্দ্র পরিকল্পনার বিরুদ্ধে রাজ্য জুড়ে আন্দোলনে নামছে পশ্চিমবঙ্গের রেশন ডিলাররা। অল ইন্ডিয়া ফেডার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের পশ্চিমবঙ্গে ইউনিটের ডাকে আগামী 16 ফেব্রুয়ারি থেকে কলকাতায় খাদ্য ভবন বা সংলগ্ন এলাকায় অনির্দিষ্টকালীন রিলে অনশন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। সংগঠনে রাজ্য কমিটির বৈঠকে শেষে প্রকাশিত এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, ফেব্রুয়ারি থেকেই দার্জিলিং ও কালিম্পং জেলায় লাগাতার রেশন দোকান বন্ধ রেখে আন্দোলন চলছে। সেই আন্দোলনে রাজ্যব্যাপী বিস্তারিত ঘটাতে এই কর্মসূচি নেওয়া হয়েছে। সংগঠনের জাতীয় সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু অভিযোগ করেছেন, কেন্দ্র সরকার রেশন ব্যবস্থায় ভর্তুকির ব্যবস্থাকে কার্যত ভেঙে দিয়ে নগদ হস্তান্তর ও কুপন নির্ভর ব্যবস্থা চালু করতে চাইছে। যদিও চলতি কেন্দ্রীয় বাজেটে এই বিষয়ে সরকারি উল্লেখ নেই, তবুও যে কোনো সময়ে এই ব্যবস্থা কার্যকর করার চেষ্টা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। তারপরে কি আছে আমরা দেখে নেব। তারপরে লেখা আছে, দেখুন, প্রেস বিবৃতিতে কেরোসিন বন্টন বন্ধ করার প্রসঙ্গ টেনে আনা হয়েছে। সাংগঠনিক দুর্বলতায় সুযোগ নিয়ে আগে ডিলারদের স্বার্থ ক্ষুণ্ণ করা হয়েছে। একই পরিস্থিতির পুনরাবৃত্তির ঠেকাতেই আগাম আন্দোলনের পথে হাঁটছে সংগঠন। প্রয়োজনে সুপ্রিম কোর্ট স্পেশাল লিভ পিটিশন দায়ের করার প্রস্তুতিও শুরু হয়েছে। সেই জন্য রাজ্যের প্রতিটি গ্রামীণ এবং শহরে এলাকায় রেশন ডিলারদের নিজ নিজ এলাকা থেকে একটি করে অন্তদায় অন্য যোজনার রেশন কার্ড সংশ্লিষ্ট আধার নম্বর এবং কার্ড ধারকের হোয়াটসঅ্যাপ নম্বর সংগ্রহ করে রাজ্য দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে ডিলার ভাইদের কি করতে হবে, এখানে কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। তারপরে লেখা আছে, দেখুন, আন্দোলনের রূপরেখা অনুযায়ী কলকাতা পুলিশের অনুমতি নিয়েই মঞ্চ ও মাইকের ব্যবস্থা করা হবে। রাজ্যের প্রতিটি জেলা বা সাব কন্ট্রোল থেকে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সংখ্যক রেশন ডিলারকে অনশনে অংশ নিতে হবে, যা লটারির মাধ্যমে নির্ধারিত হবে। যে দিন যে এলাকায় ডিলাররা রিলে অনশনে অংশ নেবেন সেই দিন সংশ্লিষ্ট এলাকার সমস্ত রেশন দোকান বন্ধ থাকবে। তবে 2024 সালের কন্ট্রোল অর্ডার মেনে প্রশাসনকে আগাম জানানো হবে। সংগঠনের দাবি, কেন্দ্র ও রাজ্য বাজেট রেশন ডিলারদের জীবন জীবিকা নিয়ে বৈষম্যমূলক আচরণ বন্ধ না হলে এই আন্দোলন আরও তীব্র করা হবে।
তাহলে আপনারা বুঝতে পেরেছেন রেশন ভাইরা কিন্তু প্রত্যেকে এবার রাস্তায় নেমেছে, কারণ এই ভর্তুকি বন্ধ হয়ে গেলে রেশন ভাইদের ইনকাম বন্ধ হয়ে যাবে, তাদের কোনো কিছু করা থাকবে না। কারণ ডাইরেক্ট কুপন ব্যবস্থা বা ই রুপন ব্যবস্থা চালু হলে রেশন ভাইরা বা গ্রাহকরা নিজে নিজে রেশন তুলতে পারবেন, তাতে কোনো ভর্তুকি থাকবে না এবং ডিলার ভাইদের কোনো লাভ থাকবে না, বেকার খাটা হবে, এমনটাই কিন্তু বোঝা যাচ্ছে। তা এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন এবং এই নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা এই ব্যবস্থা কতটা ভালো কতটা ক্ষতি হবে মানুষের, আপনারা অবশ্যই মতামত দেবেন এবং এই ভিডিও শেষে কমেন্ট করে মতামত জানিয়ে যাবেন। ভিডিওটা সম্পূর্ণ করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ।